আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আরামতে ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটায় লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে আমি গরুর মাংস বিরিয়ানি কিভাবে তৈরি করছি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা আপনারা পুরাটা দেখেন, লাইক দিয়েন, শেয়ার করেন, সবার মাঝে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটারে। তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিছি, পরিমাণ মতন তেল দিছি। আমি এখানে 1.5 চামচ দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 10 চামচের মতন দিলাম টক দই। তো টক দইটা আমি ফ্রিজ থেকে বের করে তারপরে একটু রাখছি, তারপরে আমি টক দইটা দিছি। আমি এখন একটু নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব টক দইটা। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব পুরাটা। এখন আমি দেখেন বিরিয়ানির মশলা পুরাটাই দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিছি। তারপরে একটু নাড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব। তো আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিব। দেখেন একটু আমি পরিমাণ মতন হাত দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে কষাই নিব। আমি কষানো হয়ে গেলে আমি দেখেন এখানে গরুর মাংসটা দিয়ে দিলাম। আমি গরুর মাংসটা অনেক ছোট ছোট করে কেটে নিছি। তো আমি একটু নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাংসটা যত কষাবেন ততই বিরিয়ানিটা ভালো লাগবে। এখানে আমি 1 টেবিল চামচের একটু ঘি দিলাম। ঘিটা আমি নিজে বানাইছিলাম হাতে, আমি সেই ঘিটা দিয়ে দিলাম। তো আমি এখানে সস দিলাম। আমি এখানে টমেটো সস দিলাম, প্রাণের সসটা দিছি আমি। এখানে আমি 2 টেবিল চামচ হবে সসটা দিছি। দিয়ে একটু ভালো করে আমি নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতন, 1/2 চামচের মতন দিলাম। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিলাম পরিমাণ মতন, 1/2 চামচের মতন দিলাম। এখানে আমি কেওড়ার জল দিলাম পরিমাণ মতন, 1 চামচের মতন দিলাম। এখানে আমি সয়া সস দিলাম। আমি প্রাণের সয়া সসটা নিচ্ছি। তো আমি একটু 1 চামচ পরিমাণ মতনে সয়া সস দিছি। এখানে দারচিনি গুঁড়া দিলাম আমি 1 চামচের মতন, 1 চামচের মতন। তো দেখেন আমার মশলাগুলো দিছে। আমি এখন একটু টেস্টি সস দিব, টেস্টি সল্ট দিব। এখানে একটু টেস্ট হওয়ার জন্য দিলাম, পরিমাণ মতন দিলাম, বেশি দেওয়া যাবে না। 1/2 চামচের কম দিলাম।
দিয়ে আমি একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাংসটা ভালো করে একটু কষায় নিতে হবে। ভালো করে কষাইলে বিরিয়ানিটা ভালো মজা হবে, ভালো একটা স্বাদ হবে। তো দেখেন আমার বিরিয়ানিটা রান্না করার জন্য আমার মাংসটা কি পরিমাণ মতন কষাতে হবে। কষানো হয়ে গেছে আমার মাংসটা, আমি একটু সামান্য পানি দিয়ে কিন্তু কষায় নিছি। তো এখানে আমি পোলার চাউলটা নিছি, দেখেন আগে থেকে ধুয়ে একটু ঝরা দিয়ে রাখছিলাম। তো আমি পোলার চাউলটা দিয়ে দিলাম, একসাথে দিয়ে আমি ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব। তো দেখেন আমি একটু ভালো করে নাড়া দিতেছি, নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চালটা দিয়ে দিচ্ছি, আমি চালটা একটু কষায় নিতে হবে ভালো করে। তো আমার চালটা কষানো হয়ে গেছে, চালটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে ঠান্ডা পানি দিব, আমি এখানে গরম পানি দিব না। আমি এইভাবে ভালো করে একটু চালটা কষায় নিতে হবে। তো আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমার মাংস 1 কেজি, চাউল 1 কেজি, এখানে 2 কেজি চাউলের বিরিয়ানি রান্না করছি। তো আমার পানিটাও আমার সেই পরিমাণ মতন দিতে হবে। এখানে আমি 2.5 কেজির মতন পানি দিছি। তো পানিটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, নিচে যেন না লেগে যায়। তো দেখেন আমার পানি দেওয়া হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে দেখে দিব। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেন আপনারা আমার বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা আমি সাদা বিরিয়ানি রান্না করছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটায় লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।